নমস্কার। আজকে দেখাবো চিলা, মানে অ্যাকচুয়ালি ওটসের আরেক রকমের অমলেট বা চিলা যাই বলা যেতে পারে। এটা খাওয়াও খুব পুষ্টিকর এবং খেতেও খুব সুস্বাদু। এটা সস বা চাটনি দিয়ে খেতে ভালোই লাগবে। এটা রাত্রে ডিনার বা টিফিনে খাওয়া যেতে পারে। এখানে আমি 3 টেবিল স্পুন মতন ওটস আর 1 টেবিল স্পুন মতন সুজি, একটু হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ এটা দুটোই ফোলে, সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হয়। আর সবজি হিসেবে আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। এটা নিরামিষ হিসেবেও করা যায়, তাহলে পেঁয়াজ আর ডিমটাকে স্কিপ করা যেতে পারে। ডিমের বদলে তখন 1 টেবিল স্পুন বেসন নেওয়া যেতে পারে। আর এখানে আমি প্যানটা বসিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন মতন তেল দিলাম। এখানে তেলটা খুব কমই লাগবে। তেল দিয়ে আমি সবজিগুলোকে প্রথমে একটু সটে করে নেব। এখানে সামান্য একটু নুন দিতে হবে। এটা অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। আমার মনে হয় এটা খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু কোনো সে মশলা বা কোনো কিছুই নেই, এটা বাচ্চারা, বয়স্করা সবাই খেতে পারবে। তো এটাকে একটু নুন দিয়ে আমি একটুখানি সটে করে নিচ্ছি। আর এই সময় আমি করব ডিমটাকে ওই এর মধ্যে যে মিশ্রণটা রেখেছি সেই মিশ্রণটার মধ্যে ফেটিয়ে নেব। ফেটিয়ে ওটাকে মিশিয়ে রাখবো। মিশিয়ে রেখে এটা ততক্ষণে আমার ভাজা হয়ে যাচ্ছে। তো হয়ে গেলে আমি ওই মিশ্রণটার মধ্যে এই সমস্ত ভাজাটাকে, মানে সবজিটাকে এর মধ্যে দিয়ে দেবো। সবজি মোটামুটি হাফ কাপ বা একটু বেশি দেওয়া যেতে পারে। দিয়ে এটার মধ্যে মেশালে মোটামুটি ঠিকঠাক থাকবে, মানে পরিমাণটা ঠিক হবে আর কি। তারপরে আমি আবার 1 টিস্পুন মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটা গোল হাতা, নিচে ওটা নিলে একটু সুবিধে হয়, তবে না থাকলে ঠিক আছে, ওটাকে দিয়ে দিলে ভাজতে গেলে একটু সুবিধে হয়। তো ওটা দিয়ে আমি মিশ্রণটাকে মধ্যে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে এটা দিয়ে আমি গোল গোল করে, মানে গোল করে নেব, একটু অমলেটের মানে সুন্দর দেখতে লাগে আর কি, ওইরকমভাবে। আর এর মধ্যে আমি দেবো একটু মিক্সড হার্বস আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। একটু হালকা করে আঁচটাকে কম করে একটু ধৈর্য ধরে একটুখানি সময় নিয়ে দুপিঠটা এপিট ওপিট করে ভাজলেই মোটামুটি হয়ে যাবে আজকে ওটসের চিলা, ওটসের অমলেট। আরেক রকমের এটা হেলদি ফুড, কাজেই সবার জন্য খুব ভালো। অবশ্যই বাড়িতে করে দেখবেন। তাহলে আজকে আমার এই পর্যন্তই। আবার পরের রেসিপিতে দেখা হবে। ততদিন অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।